তারপরে আমরা ইয়ে করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। निताई गौरांगो निताई गौरांगो निताई गौरांगो निताई गौरांगो निताई गौरांगो गौर हरि निताई गौरांगो गौर हरि। जय जय प्रभुपाद 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 जय श्रीला प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमः ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে হরে মানে কিন্তু আমাদের রাধা রানী।
হরে কৃষ্ণা মানে হচ্ছে আমরা রাধা রানী আর কৃষ্ণাকে একসাথে আমরা ডাকছি, আর তাদের চরণে আমরা নিবেদন করছি যে আমাদের আপনাদের চরণের সেবায় নিযুক্ত করুন। তো যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র পড়ছি, তখন এইটা মনে রেখে করতে হবে। আচ্ছা, তো আমরা যে গল্পটাতে স্টপ করেছিলাম, আমি আবার এত ভুলে যাই, কলিযুগ তো, কোন গল্পটা ওটা মনে করছি। হুম, তো আমরা গুরুদেবের কথা বলছিলাম যে সো কল্ড ফলোয়ার্স, আর আদি শঙ্করাচার্যার কথা হচ্ছিল সেখান থেকে যে সো কল্ড ফলোয়ার্স মানে হচ্ছে যে তারা দাবি করে যে আমি হচ্ছি অমুক গুরুদেবের শিষ্য বা শিষ্যা, কিন্তু গুরুদেবের গুরুদেবের যেই ইনস্ট্রাকশন, যেই নির্দেশ, সেটা তারা পালন করে না। তো তাদেরকে আমরা বলছি সো কল্ড ফলোয়ার্স, কারণ তারা কিন্তু আসলে সেই গুরুর শিষ্য বা শিষ্যা হওয়ার যোগ্য না, তারা কিন্তু আসল সেই শিষ্য না। তো যাই হোক, এবার গুরুদেব মানে সঠিক গুরু বা সৎ গুরু কিভাবে বুঝবো? তো তার আচরণ কিরকম, তার চিন্তাধারা কিরকম, তার আহ, সে সারাদিনে কি করছে, তার কি নাম গানে রুচি আছে কি নেই, সে কি অব্যর্থ কালোত্তম, সে কি সব সময় কি কৃষ্ণ তত্ত্ব নিয়ে ভাবনা চিন্তা করছে, অপরকে কৃষ্ণ তত্ত্ব দেওয়ার চেষ্টা করছে, কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করার চেষ্টা করছে, নাকি অন্য কিছু। তো সেই জায়গার থেকে এই গল্প, মানে এই ঘটনা, যে একজন শিষ্য, এবার তার গুরুদেব তাকে দীক্ষা দিয়ে দিয়েছে। এবার একবার সেই গুরুদেব সেই শিষ্যের বাড়িতে যাচ্ছে, পৌঁছে গেছে, শিষ্য ভুলে গেছে, বাজার করা হয়ে গেছে, বাজারের মধ্যে কি নিয়ে এসেছে, গলদা চিংড়ি নিয়ে এসেছে। এবার গুরুদেব তো ভণ্ড গুরুদেব, গুরুদেব তো আর সদ্গুরু না। তো গুরুদেব দেখছে, ও বাবা, শিষ্যর বাড়িতে এই গলদা চিংড়ি এসেছে, কতদিন ধরে খাইনি। তখন এবার শিষ্যর মনে পড়েছে, এ মা, আজ তো গুরুদেব এসেছে, গুরুদেবকে তো আর এইসব দেওয়া যায় না। তখন এবার গুরুদেবও ভাবছে যে ও বাবা, এরা তো আমাকে দেবে না, ভাববে যে গুরুদেবকে কি এসব দেওয়া যায়। তখন গুরুদেব বলছে, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে শাস্ত্রে একটু বের করি, শাস্ত্রে কি লেখা আছে দেখি। করে নিজের পোটলাটা খুলেছে, একটা ব্যাগ, সেখান থেকে একটা বই বের করেছে। এবার যেমন গুরু তেমন শিষ্য, শিষ্য তো আজ অব্দি কোনোদিন শাস্ত্র পড়েইনি, জানেই না যে তার মধ্যে কি লেখা আছে। গুরুদেব বের করেছে বই, বই বের করে বই খুলে দেখি তো দেখি তো, পাতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, পেয়েছি পেয়েছি। কি গুরুদেব, কি পেয়েছেন, কি পেয়েছেন? এই তো শাস্ত্রে লেখা আছে কি, আহ, গলদা চিংড়ি, গলদা চিংড়ি কুমড়ো সহ, এই যে রিনা মাধুরী, কি যেন শাস্ত্র, কি যেন সেই শাস্ত্রের কথাটা একটু বলুন তো। গলদা চিংড়ি সহযোগে না মিষ্টি কুমড়ো নিরামিষ। একবার জোরে ঠিক করে বলুন যাতে সবাই শুনতে পারে। গলদা চিংড়ি সহযোগে না মিষ্টি কুমড়ো নিরামিষ। গলদা চিংড়ি সহযোগ নও, মিষ্টি কুমড়ো নিরামিষ। এই হচ্ছে তার তার শাস্ত্রের থেকে বের করেছে যে গলদা চিংড়ি যদি মিষ্টি কুমড়োর সাথে রান্না করা হয়, তাহলে সেটা হচ্ছে কি নিরামিষ, তাহলে সেটা খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে, এইটাকে বলা হয় একেবারে নাম্বার ওয়ান ভণ্ড গুরু। এরকম গুরুদেব যদি কেউ পায়, প্রথম কাজ করা উচিত তাকে কোলে তুলে বাইরে রেখে আসা। এই গুরুদেব যেন আমরা কেউ গ্রহণ না করি, কারণ এই গুরুদেব নিজে তো অবশ্যই অবশ্যই যাবেন নরকে, সঙ্গে শিষ্যকে নিয়ে যাবেন। তাই তাই আমাদের খুব খুব তো এই হচ্ছে যে এরকম এরকম গুরুদেবের শিষ্য হওয়ার থেকে না হওয়াই ভালো। কিন্তু আমাদের আদি শঙ্করাচার্য কিন্তু এরকম না। আর যারা মায়াবাদী, তারা হচ্ছে সবাই এই ধরনের, যারা শাস্ত্রের কথাকে আহ নিজেদের মতন করে নিজেদের মতন করে তারা অন্যদেরকে দিচ্ছে। মানে শাস্ত্রে যেখানে কৃষ্ণা বলছে যে অহম সর্বস্য প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, সব মানে আমার থেকেই কিন্তু সবকিছু আসছে, আমি সবকিছু দিচ্ছি, সেইখানে তারা কৃষ্ণার কথাকে উলট পালট করে বলবে যে না না, এটার মানে হচ্ছে যে ওই আলোর থেকে সবকিছু আসছে, ওই আলোর ভেতর থেকে। এখানে কৃষ্ণা নিজেই বলছে, কিন্তু তারা কৃষ্ণাকেই বাদ দিয়ে দিচ্ছে। তো
এই ধরনের লোকেদের থেকে যাতে আমরা দূরে থাকি। এদেরকে বলা হচ্ছে মায়াবাদ, যারা মায়ার সেবক, যারা কিন্তু ভগবানের সেবক না, তারা মায়ার সেবক। তারা সব সময় নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করতেই আহ মানে তারা সব সময় নিজের ইন্দ্রিয় তৃপ্তিতেই আছে, তারা ভগবানের সেবায় নেই। তো উম এটা লালমোহন প্রভুর প্রশ্ন থেকে শুরু হয়েছিল। তো প্রভু ওই প্রশ্নটার উত্তরটা কি ক্লিয়ার হয়েছে যে আমরা কি তাদের থেকে দূরে থাকবো? তাদের না, হ্যাঁ, না না, সেটা তো আমরা তো ওদের সঙ্গে টাচেই থাকবো না। তো হ্যাঁ, এটা এটা জাস্ট ইন দ্য কনসিকুয়েন্স আই আস্কড হিম ওয়ান মোর লাইক দ্যাট। সি দ্য সি গৌতম বুদ্ধ is said to be incarnation of Krishna, correct? Okay. হ্যাঁ, Now the philosophy of Gautam Buddha is not sakar. Eternally it is void, শূন্য. So that is also not matching 100%. হ্যাঁ, এইটা, এই জিনিসটাও ভগবত গীতাতে, এইটা ভগবত গীতাতে শিল প্রভুপাদের তাৎপর্যতেই ক্লিয়ারলি বলা হচ্ছে যে কৃষ্ণ, আদি শঙ্করাচার্য কে আমরা বললাম? বাবা ভোলানাথ নিজে, শিব ঠাকুরকে নিজে বিষ্ণু পাঠিয়েছে যে যাও তুমি। কারণ ওই সময় যেটা বলছি যে সবাই একেবারে মানে মানে তাদের আহ, তাদের যে জীবনযাপন মানে একেবারে উল্টো পাল্টা, একদম উল্টো পাল্টা। যে যেরম ভাবে পারছে মানে জীব হত্যা করা, যে যেভাবে পারছে মানে বলি দেওয়া, ঠিক আছে, বলির নামে এইসব কিছু করা হচ্ছিল, যে বলি দিতে ভগবান বলেছে বলি দিতে। তো এই ধরনের মানে এই ধরনের একেবারে মানে উল্টো পাল্টা জিনিস চলছিল। সেইখান থেকে সেইখান থেকে যাতে এক এক করে ধাপে ধাপে যাতে লোকজনকে সঠিক রাস্তায় আনা যায়, সেই জন্য আদি শঙ্করাচার্যার মানে আহ, উনি এসেছেন। তারপরে ভগবান নিজে বুদ্ধ রূপে এসেছেন। আর বুদ্ধ রূপে উনি কি করেছেন, যে যেই শাস্ত্র মানে যেই শাস্ত্রের কথা অনুযায়ী তুমি বলছো সেই শাস্ত্রকেই বাদ দাও। এটা কেন করেছে? কারণ তারা শাস্ত্রের নামে জীব হত্যা করছিল। আর মানে একেবারে নিষ্ঠুর ভাবে। তো সেই কারণে বুদ্ধা কি করেছে? বুদ্ধা বলেছে যে এই জীব হত্যা বন্ধ করো, অহিং অহিংসা অহিংসা। বুদ্ধার মেন ইয়ে ছিল অহিংসা, যে এই হিংস্র কাজকর্মগুলো বন্ধ করো। তো ভগবান ধাপে ধাপে এক একজন করে আচার্য পাঠাচ্ছেন, নিজে আসছেন এইগুলো বোঝাবার জন্য। কিন্তু সব থেকে মানে ভগবানের পাঠানো এই সবার মধ্যে সব থেকে উচ্চ স্তরের আহ আমাদেরকে জিনিস দিতে, উচ্চ স্তরের যে এই বেদ শাস্ত্রে পুরাণ সবকিছুর মধ্যে যে সার মর্ম, সেটা কে দিতে এসেছে? চৈতন্য মহাপ্রভু। ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদেরকে সব থেকে যেটা উচ্চ স্তরের জিনিস এই বেদ শাস্ত্র সবকিছুর মধ্যে সেটা দিতে এসেছেন। সেটা হচ্ছে কি, যে কলিযুগ নিস্তারিতে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন। না, আহ হ্যাঁ, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তো গুরুর মাধ্যমে আমাদের এটা দিতে এসেছেন, গুরু রূপ ধরে উনি নিজে স্বয়ং আমাদের এটা দিতে এসেছেন, এই হরিনাম সংকীর্তন। তো তো লালমোহন প্রভু আপনি যে পয়েন্টটা আনলে এটা ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। কিন্তু এইভাবে বুঝে না যে এনারা এর ফলোয়ার না তার ফলোয়ার। যদি সত্যি করে কারোর ফলোয়ার হয়, তারা বোঝার চেষ্টা করবে যে আসল ফিলসফিটা কি, আমার গুরুদেব আসলে আমাকে কি শিক্ষা দিতে চাইছে সেটা সে বোঝার চেষ্টা করবে। তো যেই যেই স্ট্যান্ডার্ডে যেই ক্লাসে হবে সেই ক্লাস থেকে তাকে পড়ানো হবে। যদি কেউ ক্লাস 1-এ পড়াশোনা করছে, তাকে 10th ক্লাসের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে না, তাকে ক্লাস 1-এরই প্রশ্ন দেওয়া হবে পরীক্ষায়। তো সেইভাবে। তো এবার আমরা আহ এগিয়ে যাই আমাদের রিডিং এর দিকে। হুম, ঠিক আছে। তো আমরা ছিলাম এখানে, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তো আমাদের খুব সতর্ক থাকা উচিত। আচ্ছা, কে কে রিড করতে চায় তারা হ্যান্ড রেজ করো। আহ, করে আমি এক এক করে তাহলে তাদেরকে রিড করতে দেবো। ঠিক আছে, ইমন, রিনা মাতাজি, আর কারোর হ্যান্ড রেজ আমি দেখছি না।
ঠিক আছে, তাহলে প্রথমে ইমন রিড করুক, তারপরে রিনা মাতাজি। হুম, হুম, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ইমনের সাথে কি ইমনের আহ ঠাকুমা আছে মাতাজি আজকে। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। ঠিক আছে, ইমন পড়ো। আচ্ছা, হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদীর দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবত গীতা বুঝতে চেষ্টা করে তাহলে তার সর্বনাশ হবে। এই সর্বনাশের ফল হচ্ছে যে ভগবত গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। হুম, এইটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মায়াবাদীর ভাষ্য শুনলে কি হবে, যে সে পথভ্রষ্ট হয়ে যাবে। পথভ্রষ্ট হয়ে গেলে কি হবে, সে আর ভগবানের কাছে ফিরতে পারবে না। তাহলে তাকে এই ভৌতিক জগতেই বারে বারে ফিরে আসতে হবে। সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, মানে এইখানে এসে তাকে ভালো কর্মের ফল ভালো ভোগ করতে হবে, দুষ্কর্মের ফল বাজে ফল দিয়ে ভোগ করতে হবে। তো তাকে কষ্ট পেতে হবে, বারে বারে এসেই কষ্ট পেতে হবে। তো এইটা হচ্ছে তার ফল, যে আমরা যদি মায়াবাদী ভাষ্য বা তাদের কথা যদি শুনি। হ্যাঁ ইমন, কন্টিনিউ করো। মাদ্রাজি, আসলে আমার কাছে বইটা নেই, তো আমি এইটা দেখে পড়ছি, মানে ফোনের এটা। হ্যাঁ, 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 এই যে এখান থেকে এটা পড়তে হবে। যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার, অর্থাৎ আম, এটা কি 86 কোটি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 86 কোটি বৎসরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন। সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ প্রদর্শন করবার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। এটা আরেকবার পড়ো। ভগবানের, হ্যাঁ, এটা একটা যে ইন্টারেস্টিং উদ্দেশ্য ফ্যাক্ট। সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার, অর্থাৎ প্রতি 86 কোটি বৎসরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন। হ্যাঁ, এক সেই এক মিনিট, এটাকে উদ্দেশ্যকে অনুপ্রাণিত। এটাকে একটু ভেঙে ভেঙে ইয়ে করি। তো ব্রহ্মার জীবন, ব্রহ্মার কত বছরের ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। কিন্তু সেইটা হচ্ছে আমাদের আমাদের দিক থেকে বুঝতে গেলে 100 বছর না। এইটা হচ্ছে আমাদের দিক থেকে বুঝতে গেলে এই যে 86 কোটি। আচ্ছা, রিনা মাতাজি কেন হাত তুলছেন? মাতাজি, ওটা 860 কোটি হবে। 800? আচ্ছা, এটা ইংলিশে একটু বলো তো ইমন। 860,000 কোটি। 850 crore। হ্যাঁ, 86, হ্যাঁ, 86 মিলিয়ন, কারেক্ট? 60 কোটি। মানে এই রিনা মাতাজি যেটা বলছে ওইটাই, এইট এটা এইটটি হচ্ছে সিক্স 860 কোটি, এটা হচ্ছে 860 কোটি। হুম, একদম। 860 কোটি। সো এই 860 কোটি, এটা বেসিক্যালি 86 মিলিয়ন, তাই তো প্রভু? এটা Not ইংলিশ 86 million. 86 মিলিয়ন। 80 No, 1 million equal to 10 lakhs, not 86 million. 860 মিলিয়ন। 8,600 million. 8,600 মিলিয়ন। Yeah, yeah. ওকে, তো এই 8,600 মিলিয়ন, মানে জাস্ট ইমাজিন, আমাদের এই সংখ্যাটা বুঝতেই আমাদের এত চর্চা করতে হচ্ছে। তাহলে এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে ব্রহ্মার জীবন, ব্রহ্মার আয়ু কত লম্বা। কারণ আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের প্ল্যানেটের মধ্যে, আমাদের টাইম টাইমটা আমরা যেইভাবে দেখি, আর ব্রহ্মার প্ল্যানেটের মধ্যে, ব্রহ্মার গ্রহের মধ্যে, ব্রহ্মলোকের মধ্যে সময়টা যেইভাবে আমরা বুঝতে পারি, এই দুটো কিন্তু একরকম চলে না। ব্রহ্মার গ্রহের মধ্যে সময় কিন্তু অন্যরকম ভাবে চলছে। তো সেই ব্রহ্মার আয়ুর একদিনে
ভগবান কৃষ্ণ অবতীর্ণ হন এই ভৌতিক জগতে, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে। কিন্তু এইটা কিন্তু সবসময়ও হয় না। এমন না যে ব্রহ্মার আয়ুর, প্রত্যেক ব্রহ্মার আয়ুর একদিনে যে ভগবান অবতীর্ণ হচ্ছে তাও না, অনেক সময় হয়তো নাও হতে পারে। তো কিন্তু ভগবান যে অবতীর্ণ হচ্ছেন, এটার কারণটা কি? কেন ভগবান এই ভগবত গীতা দিচ্ছেন? এটার কারণটা হচ্ছে যে আমাদের মতন যারা 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 মানে আহ বুঝতে পেরেছে যে এই ভৌতিক জগতের মধ্যে এত সাফারিং আছে, এত কিছু আছে, এটার এটার ওপরে কি আছে, আমরা কি কখনোই এর বাইরে বেরোতে পারবো না? যাদের এরকম ধরনের ফিলিংস হয়েছে তাদের জন্য ভগবান এই জ্ঞানটা দিচ্ছে। যারা ভগবানের এই জ্ঞানটা পেয়ে ভগবানের কথা শুনে ভগবানের কাছে যাতে ফিরে যেতে পারে, তাদের যাতে আবার জন্ম নিয়ে কষ্ট ভোগ না করতে হয়। সবাই তো আর এটা নিতে পারে না, কিন্তু যতজন এটা নিতে পারে তাদের জন্য ভগবান এই জ্ঞানটা দিচ্ছে, এই ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। কিন্তু যদি কেউ মায়াবাদ ভাষ্য শোনে, তাহলে কি হবে? ভগবান যে জ্ঞানটা দিচ্ছে, যে কারণে দিচ্ছে যাতে সবাই ফিরতে পারে, সেটা আর সাকসেসফুল হবে না, সেটা ফেইলিওর হয়ে যাবে। কারণ ওরা তো মায়াবাদ ভাষ্য শুনে পথভ্রষ্ট হয়ে যাবে, উল্টোপাল্টা জিনিস করতে লাগবে, উল্টোপাল্টা কাজ করতে লাগবে। ভগবান যেটা বলছে করতে সেটা করবে না, করতে পারবে না, বুঝতেই তো পারবে না। তো সেটা ফেলিয়ার হয়ে যাবে। এইটাই, এই কথাটার মধ্যে এইটাই বলার চেষ্টা করছে। ইমন, কন্টিনিউ করো। হ্যাঁ, তোমাকে আনমিউট করতে হবে না, ইমন। ও আচ্ছা। ভগবানের সেই উদ্দেশ্যের কথা ভগবত গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। তা না হলে ভগবত গীতা ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করা বৃথা। ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেবকে প্রথম এই জ্ঞান দান করেন। এই সত্য আমাদের স্বীকার করে নিতে হবে এবং এভাবেই শ্রীকৃষ্ণের উপদেশের কদর্থ না করে ভগবত গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবত গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ। এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে হবে। ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার শিষ্য অর্জুন অর্জুন তাকে প্রত্যক্ষভাবে জেনেছিলেন। ভগবত গীতাকে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক এবং মানব জীবনের উদ্দেশ্য পরিপূরণে সমাজের যথার্থ কল্যাণ সাধনের জন্য অনুমোদিত। হুম। তো এখানে এখানে শিল প্রভুপাদ একটা জিনিস বলছেন যে এই ভগবত গীতার স্পিকারকে, কে এই ভগবত গীতার জ্ঞানটা দিচ্ছে? কৃষ্ণ নিজেই, স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই এই জ্ঞানটা দিচ্ছেন। এবার উনি যেখানে বলছেন যে উনি কত কোটি বছর আগে উনি সব থেকে প্রথমে সূর্যদেবকে এই জ্ঞানটা দিয়েছিলেন। এবার তার মধ্যে যদি কেউ নিজের বুদ্ধি লাগিয়ে বলার চেষ্টা করে যে না, এটা কি করে সম্ভব, এত কোটি বছর আগে তো এটা সম্ভবই না, কে দেখেছে, কে শুনেছে, এই ধরনের বোকা বোকা যদি কেউ কথা বলে, তাহলে তার মানে সে অলরেডি পথভ্রষ্ট হয়ে গেছে। তার কারণ সে ভগবানের কথা বিশ্বাস করতে পারছে না। তো যে জ্ঞানটা দিচ্ছে সে নিজের ব্যাপারে, এই গ্রন্থে কথা নিজের ব্যাপারে সবকিছু জানাচ্ছে, সেটা আমাদেরকে যথাযথভাবে মানতে হবে। তার মধ্যে যদি আমরা স্পেকুলেশন করার চেষ্টা করি, এটা কি হতে পারে, এটা কেমন করে হবে, এটা সম্ভব না, তাহলে পরে আমরা কখনোই ভগবানকে বুঝতে পারবো না, ভগবানের কথা মানতে পারবো না। যদি যেমন কোনো ছোট বাচ্চা যদি তার তার বাবা কে, তার বাবার নাম কি, এটা জানার জন্য সে যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে একজন যাচ্ছে, তাকে চেনে না, বাচ্চাটাও তাকে চেনে না, সেও বাচ্চাটাকে চেনে না, তাকে গিয়ে যদি জিজ্ঞেস করে আচ্ছা আমার বাবার নাম কি, সে কি বলতে পারবে? পারবে না। কিন্তু ওই বাচ্চাটাই যদি নিজের মাকে গিয়ে জিজ্ঞেস করে যে আমার বাবার নাম কি, সেই মা কি বলতে পারবে? অবশ্যই পারবে, তাই তো?
তো সেরকমই এবার তারপরেও যদি বাচ্চাটা নিজের মায়ের মুখ থেকে শুনলো, তারপরে যদি বাচ্চাটা গিয়ে বলে যে না কি করে হতে পারে, আমার তো মনে হয় ও আমার বাবা, সে আমার বাবা, এরকম যদি বাচ্চাটা গাধার মতন কাজ করে, তাহলে কি সেই বাচ্চাটা গাধা নাকি বুদ্ধিমান? গাধা, অবশ্যই মূর্খ একটা। তো সেরকম সন্তান যাতে আমরা না হই, আমরা যাতে ভগবানের সেরকম মূর্খ সন্তান না হই, যেখানে এই শাস্ত্ররূপী মা, ভগবান নিজের সব নিজের ব্যাপারে এই শাস্ত্ররূপী মায়ের মধ্যে আমাদের জ্ঞান দিচ্ছে, কিন্তু তাও যদি কেউ এটাকে বিশ্বাস না করে, তাহলে সে হচ্ছে মূঢ়। সংস্কৃতে বলা হচ্ছে মূঢ়, মানে হচ্ছে মূর্খ, গাধা। আচ্ছা, এবার রিনা মাতাজি আপনি পড়ুন এখান থেকে। এই অবধি কারোর কোনো ডাউট বা কোনো প্রশ্ন, কোনো মানে কোনো কিছু মনে হচ্ছে যে না এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং এর সাথে মিলছে না, বা এরকম যদি কিছু হয়, তাহলে আপনারা প্লিজ হ্যান্ড রেজ করে শেয়ার করবেন, জিজ্ঞেস করবেন। যদি এরকম মনে হয় যে কোথাও কিছু আন্ডারস্ট্যান্ডিং আমার মিলছে না, আমি তো অন্য কিছু জানতাম, আমি অন্য কিছু মানতাম, তো এরকম যদি কিছু হয়, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে অবশ্যই জিজ্ঞেস করবেন। রতিকা মাতাজি হ্যান্ড রেজ করেছেন রিড করবার জন্য নাকি প্রশ্নের জন্য? মাতাজি আপনাকে আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। মাতাজি এইসবের সম্পর্কে তো কোনো জ্ঞান ছিল না, তাই মানে আপনি যেটা বলছেন সেটা শুনছি, করছি। আমি ওই জন্য কি ভুলটা আমি বুঝতে পারবো না, জানেন তো। আমি তো তো এই এই প্রথম, এই জগতে তো প্রথম, এই জন্য। আচ্ছা, তাহলে এটা ভালো। এটা এটা এর আগে যে আমার খুব জানার আগ্রহ, সবকিছু আমার খুব ইচ্ছা। আমি রিনা আমার ক্লাসমেট, আমি ওর কাছ থেকেও অনেক কিছু জানি, অনেক কিছু শেখার চেষ্টা করি, জানেন তো। খুব ভালো, খুব ভালো মাতাজি। ছেলেবেলাকার বন্ধু। হ্যাঁ, আমাকে মাতাজি বলেছে, আমি জানি। রিনা মাতাজি আমাকে বলেছে। তো খুব ভালো মাতাজি। হ্যাঁ, আমি আমি যেটা পারবো না আপনাকে অবশ্যই জানবো। ঠিক আছে মাতাজি, আমাদের অবশ্যই। সাথে ক্লাস করে আপনার ভালো লাগছে? কি মাতাজি? আমাদের সঙ্গে ক্লাস করে আপনার ভালো লাগছে? আমার খুবই ভালো লাগছে মাতাজি, আপনারা যেহেতু ক্লাসে আসছেন। এবার আমি একা একা বসে কাকে বলবো, যদি আপনারা ক্লাসে না আসেন, তাহলে তো আমার তো সুযোগ থাকবে না এগুলো কিছু শেয়ার করবার। তাই একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ সংসারে খুব চাপ, একটু জয়েন হতে দেরি হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই মাতাজি। একটু দেরি হলে কোনো অসুবিধা নেই, আপনারা যে জয়েন করছেন, এইটা হুম। হচ্ছে আমার উপরে আমার গুরুদেবের কৃপা, আর আপনাদের উপরে ভগবান আর গুরুদেবের কৃপা, শিল প্রভুপাদের কৃপা। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে কৃপা, যে আমরা যে হতে ভালো পারে একটু লাগছে। একটু দেরি ঠেরি, কোনো অসুবিধা নেই। আজকে আমি নিজেই 2-3 মিনিট দেরি হয়ে গেছে আমার নিজেরই জয়েন করতে। সামনে পুজো তো, বুঝতে পারছেন, অনেক কাজের চাপ। আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা আবার ঠিক ফিরে আছে। যাই এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক। কিন্তু কিন্তু অনেক ধন্যবাদ মাতাজি এই ফিডব্যাকটা শেয়ার করবার জন্য। এটা এটা খুব ইম্পর্টেন্ট। এই এই যে ফিডব্যাক গুলো খুব ইম্পর্টেন্ট, যে আপনাদের কেমন লাগছে। আমার তো 100% খুবই ভালো লাগছে, মানে আমি খুবই আনন্দ পাই আপনাদের সঙ্গ পেলে। আমি ওয়েট করে থাকি এই স্যাটারডেটা কবে আসবে। তো আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু আপনাদের এই ফিডব্যাকটাতে আমি অনেক এনকারেজমেন্টও পাই। আর সম্ভব হলে মাতাজি আপনি গ্রুপেও ফিডব্যাকটা দেবেন যে আপনার কেমন লাগছে। অনেকজন হয়তো মানে তারা এই ফিডব্যাকে তারাও ইন্সপায়ার্ড হবে জয়েন করবার জন্য। তো ঠিক আছে, আমি আবার ফিরে যাচ্ছি। আহ ইমন হ্যান্ড রেজ করেছে না, আমার মনে হয় ইমন না, মাতাজি হ্যান্ড রেজ করেছেন। জিজ্ঞাসা করো তোমার কি কোয়েশ্চেন। মাতাজি ঠাকুমা জিজ্ঞাসা করছে যে মায়াবাদী কারা। আচ্ছা, মায়াবাদী হচ্ছে যারা মানে ভগবানের কথা, যেখানে ভগবান বলছে, কোনো কথা হয়তো ভগবান বলছেন, সেইটাকে তারা যথাযথভাবে গ্রহণ না করে তাদের নিজেদের মন মতন তার সেই কথাটাকে আহ মানে নিজেদের মন মতন ভাবে সেটাকে করে নিচ্ছে, যে ভগবান এই যে এই কথাটা বলছে,
সেইটাকে আমি এরকম না করে এরকম ভাবে করব। যেখানে হয়তো ভগবান বলছে যে তুমি হরিনাম করো, সেখানে তারা বলছে যে হরিনাম তো আমরা মনে মনেই করছি। ভগবান যেখানে বলছে যে না সংখ্যা পূর্বক, মানে সংখ্যা পূর্বক, মানে গুনে গুনে এত নাম প্রতিদিন হওয়া উচিত, সেখানে তারা বলছে যে না, এরকম কথা কোথাও বলা হয়নি। আমি তো মনে মনে ভগবানের নাম নিচ্ছি, তো আমার আমার সংখ্যা পূর্বক করার তো দরকার নেই। অথবা ভগবান বলছে যে যে আমি স্বয়ং ভগবান, আমি কৃষ্ণ, আমি স্বয়ং ভগবান। মায়াবাদীরা বলছে যে না না, আহ কৃষ্ণ কৃষ্ণ ভগবান না, শিব ঠাকুর হচ্ছে ভগবান, অথবা আহ ব্রহ্মা হচ্ছে ভগবান, ইন্দ্র হচ্ছে ভগবান। তো এই ধরনের যারা ভগবানের কথাকে কাটিয়ে নিজের মনের কথা যারা বলছে, তাদেরকে বলা হচ্ছে মায়াবাদী। কেন মায়াবাদী? কারণ তারা মায়ার ধরা মানে মায়া দেবী, মানে মায়া দেবীর কাজ কি? মায়া দেবী কে? মা দুর্গা। এই যে আমাদের এখন দুর্গোৎসব চলছে, দুর্গোৎসব, মা দুর্গাই হচ্ছে সেই মায়া দেবী। তো আমরা পুষ্পাঞ্জলিতে কি বলি? দুর্গা মাকে গিয়ে আমরা সবাই যাই পুষ্পাঞ্জলি দিতে, যে আমাদের উপরে কল্যাণ হোক, আমাদের সবার কল্যাণ হোক। তখন আমরা কি প্রার্থনা করি? ধনম দেহি, জনম দেহি, পুত্রম দেহি। হ্যাঁ, এইগুলো চাই। আমরা কি কি চাইছি? আমরা তো নিজেরাই মায়া দেবীর কাছে চাইছি যে আমরা আবার জন্ম নিতে চাই, আমরা আমরা ধন চাই, আমরা যশ চাই, যশং দেহি। তো এইগুলো চাইলে কি হবে? আমরা এই ভৌতিক জগৎ থেকে কোনো দিন পার পাবো না। আমাদেরকে বারে বারে এই ভৌতিক জগতে জন্ম নিয়ে অনেক কষ্ট দিয়ে, কষ্ট ভোগ করতে হবে। তো তো সেই কারণে মায়াদেবীর কাজই হচ্ছে, এটা হচ্ছে একটা কারাগার। এই ভৌতিক জগৎটা কিন্তু একটা কারাগার, একটা জেল। আর মায়াদেবী বা মা দুর্গা হচ্ছে সেই জেলের মানে যে মেন ইন্সপেক্টর, জেইলার। হ্যাঁ, কারাগারের মানে যে হেড। তো মায়াদেবী চায় না যে কেউ ভগবানের কাছে পৌঁছক, বা মানে মায়াদেবীর কাজই হচ্ছে যে 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 এই যে আমরা সবাই কয়েদি, আমরা সব কয়েদি, আমরা হচ্ছে সব এক একটা মানে আহ, মানে যেরকম কেউ খুন করলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেউ কোনো বাজে কাজ করলে জেলে ঢোকাচ্ছে। এবার আমরাও কিন্তু সেই কাজগুলো করেছি, এই জন্মেও কিন্তু করছি, মনুষ্য জন্মে। হতে পারে আমরা কোনো মানুষের হত্যা করিনি, কিন্তু জীব প্রাণীর হত্যা কারা কারা করেছে, কারা কারা ননভেজ খাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকেই, যারা এখনো নিরামিষ ভুজি, মানে যারা এখনো আমিষ ভুজি, তারা প্রত্যেকেই কিন্তু আসলে হত্যা করছে, জীব হত্যা করছে। মানুষই শুধু জীব না, কিন্তু মানুষ ছাড়া এই যে পশু পাখি প্রাণী, তারা সবাই তো জীব, তারা সবাই ভগবানের সন্তান। তো এক মায়ের সন্তান যদি সেই মায়েরই আরেক সন্তানকে যদি কেটে মেরে ফেলে, তাহলে সেই মায়ের কিরকম লাগবে? সেই মায়ের কি ভালো লাগবে যে আমার এক সন্তান আরেক সন্তানকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে, খাচ্ছে? এটা আমরা ভাবতেই পারছি না। এটা এটা ভাবলে পরেই গা গুলিয়ে বমি পেয়ে যাচ্ছে, এই কথাটা ভাবলে পরে। তো সেরকম ভগবান দেখে সবকিছু। তো এই মা দুর্গাকে বানিয়েছে যে তুমি নজর রাখবে যে কে কি করছে, আর সেই অনুযায়ী তাকে শাস্তি দেবে। তো মায়াবাদী কারা? যারা এই মায়া দেবীর প্রভাবে প্রভাবিত। তারা জানেই না যে তারা যে কাজগুলো করছে সেটা ভুল কাজ। তারা বুঝতেই পারছে না যে তারা যেই কর্মগুলো করছে সেই কর্মের বন্ধনে তারা জড়িয়ে তারা কোনো দিন এই ভোগান্তির থেকে মুক্তি পাবে না। মৃত্যু তো হবে, সবার মৃত্যু আসবে। এই শরীর থেকে বেরিয়ে আরেকটা দেহ পাবে। হতে পারে সেটা মনুষ্যের দেহ না, হতে পারে সেটা কুকুর বিড়াল, হতে পারে সেটা বেজি সাপ, পাখি, যা কিছু, গাছ। তো যে কোনো শরীর, যার যেরকম কর্ম থাকবে সেই অনুযায়ী তারা আরেকটা দেহ পাবে মৃত্যুর পর। কিন্তু এই সাইকেলটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। জন্ম মৃত্যু, জন্ম হলেই মৃত্যু, জন্ম মানেই মৃত্যু। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। আর সেই জন্ম আর মৃত্যুর মাঝখানে কি? জরা আর ব্যাধি, মানে বয়স। আমরা চাইলেও মানে মাতাজি আপনি দেখুন, আপনি হচ্ছেন ইমনের ঠাম্মি। এবার
ইমন জুয়ান, ইমন একদম ইয়াং। আপনি কি জন্মের পর থেকে আপনার কি এরমই বয়স ছিল? না, তাই না? আপনিও তো এককালে ছোট বাচ্চা ছিলেন, আপনিও এককালে ইমনের মতন একদম ইয়াং ছিলেন, তাই না? কিন্তু এখন আপনার বয়স হয়ে গেছে, আমাদেরও তাই। তো এই যে জন্মের পরই হয় আমাদের এই আস্তে আস্তে আমাদের যত রকমের রোগ বা ব্যথা বেদনা, এটাকে বলা হচ্ছে ব্যাধি। আর তারপরে জরা মানে হচ্ছে আমাদের যখন আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। অনেকজন বোঝেই না যে বৃদ্ধ হওয়া মানে কি। কতজন তো কম বয়সের মধ্যেই তারা তাদের দেহ রেখে দিচ্ছে। আমার নিজের আমাদের নিজেদের পরিবারের খুব কাছের একজন কত কম বয়সে সে দেহ রেখে দিয়েছে। আমার খুব নিজের কাছের একজন আমাদের পরিবারের, আমি কারোর নাম নিয়ে বলছি না। তো কত কম বয়স, তার বয়স মানে সে 40ও যায়নি, তার আগে সে দেহ রেখে দিয়েছে, তার দুটো ছোট ছোট সন্তান। তো এই দেহ কে কোন সময় যে কার মৃত্যু আসবে কেউ জানে না। তাই জন্য এই যে জরা যে মানে যে বৃদ্ধ হওয়া, এটা বয়সের সাথে কিন্তু না। যাদের বয়স হয়েছে তারা তো খুব লাকি যে তারা এত বয়স অব্দি তারা বেঁচে আছে। কতজন তো ওই বয়স অব্দি যেতে পারে না। তো এইটা হচ্ছে মায়াবাদী, যারা মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে ভগবানের কথাই মানতে পারে না। ক্লিয়ার মাতাজি? ইমন, ঠাম্মি কি বুঝতে পেরেছেন? বলো। হ্যাঁ, বুঝেছি মাতাজি। তো আসলে আমরা সবাই ওই জায়গার থেকে। এমন না যে আমি জন্মের পর থেকে আমি নিরামিষ বুঝি, আমরা সবাই ওই জায়গার থেকে। কিন্তু যেই দিনকে বুঝতে পেরেছি সেদিন থেকে আর না, যেদিন ভুলটা বুঝে গেছি সেদিন থেকে স্টপ। আচ্ছা, তাহলে কে হ্যান্ড রেজ করেছিল রিড করবার জন্য? রিনা মাতাজি, আচ্ছা ঠিক আছে। আমি একবার দেখিনি যে আমি আর কাউকে মিস করছি না, তো কেউ হ্যান্ড রেজ করেছে আর দেখতে পাচ্ছি না। না, ঠিক আছে, তাহলে আমি রিনা মাতাজিকে। ভগবত গীতাকে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক মাতাজি এবং আপনি কোথায় পড়ছেন? কৃষ্ণ ভাবনামৃত আনন্দ আন্দোলনে মানব সমাজের পক্ষে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে। সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জরাসক্ত তার্কিকেরা ভগবদ্গীতার অজুহাত দেখিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করবার চেষ্টা করছে এবং মানুষকে বিপথে চালিত করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সহজ সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছে না। সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং প্রতিটি জীবের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচন্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। সাধারণ আচ্ছা, আমরা এই জায়গাটা একটুখানি করি। এখানে ছিল প্রভুপাদ এই জায়গাটা যে সকলেই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং প্রতিটি জীবের স্বরূপ মানে প্রতিটি জীবের স্বরূপের অবগত, মানে আমার স্বরূপ কি, আমার অরিজিনাল আইডেন্টিটি কি। এখন তো আমি ভৌতিক জগতে আছি, আমি হচ্ছি আত্মা। তো আমাদের চৈতন্য চরিতামৃততে মহাপ্রভুর যে গ্রন্থ, মহাপ্রভুর জীবনী, সেই গ্রন্থে বলা আছে
যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভু বলেছেন যে জীবের স্বরূপ, জীব কি? আত্মা। জীব মানে কিন্তু যে দেহটা আমরা দেখতে পাচ্ছি, সেই দেহর কথা বলা হচ্ছে না। জীব মানেই হচ্ছে আত্মা। তো আত্মার কথা বলা হচ্ছে, যে দেহর ভেতরে যে আত্মাটা। তো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো আমরা হচ্ছি নিত্যকাল ধরে আমরা কৃষ্ণের দাস, কিন্তু কোনো না কোনো কারণে আমরা ভগবানের নিত্য ধাম ছেড়ে আমরা চেয়েছি যে আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই। কেন আমরা ভগবানের সেবা করব? সবাই আমার সেবা করুক, এই মনোবৃত্তি নিয়ে ভগবানের সাথে কোনো না কোনো সময় এক ঝগড়া করে আমরা এই ভৌতিক জগতে। তো ভগবান হচ্ছে বাবা মায়ের মতন। ভগবান অনেক আটকানোর চেষ্টা করেছে যে না, যেও না, ওই জগতে তোমার অনেক ভোগান্তি হবে। না না না, তুমি যাই বলো না কেন, আমি যেতেই চাই যেতেই চাই যেতেই চাই। তখন ভগবান বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু আমার কাছে ফিরে আসো, আমাকে ভুলে যেও না। কিন্তু আমরা যথাযথভাবে ভগবানকে ভুলে গিয়ে এইখানে ফেসে গেছি। তো আমাদের নিত্য স্বরূপ মানে ওই ভগবানের ধামে, যেরকম আমরা কি রাস্তায় থাকি? না, আমরা তো বাড়িতে থাকি, তাই না? যে যার নিজেদের বাড়িতে। আমি কি রতিকা মাতাজির বাড়িতে থাকছি? না, আমি তো আমার নিজের বাড়িতে আছি। রিয়া মাতাজি কি রিনা মাতাজির বাড়িতে থাকছে? না, রিয়া মাতাজি নিজের বাড়িতে আছে। সেরকমই ভগবানেরও কিন্তু নিজের বাড়ি আছে। সেই বাড়ির নাম হচ্ছে গোলক বৃন্দাবন, গোলক ধাম। এটা হচ্ছে ভগবানের বাড়ির অ্যাড্রেস। যেরকম আমাদের প্রত্যেকের এক একটা অ্যাড্রেস আছে, সেরকম ভগবানের বাড়ির অ্যাড্রেস হচ্ছে গোলক বৃন্দাবন। এবার ভগবান চায় যে আমরা প্রত্যেকে সেখানে ফিরে যাই। তো সেই সেখানে যে ফিরে যাব, সেখানে আমার স্বরূপটা কি, আমি কে সেইখানে, সেইখানে শিল প্রভুপাদ এখানে যে বলছেন, এই কথাটাতে উনি জোর দিচ্ছেন যে প্রতিটি জীবের স্বরূপ সম্পর্কে অবগত হওয়া উচিত আমাদের। প্রথম কথা হচ্ছে আমাদের স্বরূপ হচ্ছে আমরা কিন্তু কৃষ্ণের দাস, আমরা কিন্তু মায়া দেবীর দাস না। অন্য যত দেবী দেবতা, যত দেবী দেবতাগণ আছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু কৃষ্ণের দাস। আর তারা কিন্তু পরিপূর্ণভাবে ভগবানের সেবা করছেন। দুর্গা মাও কিন্তু ভগবানের সেবাই করছেন। ভগবানই তাকে নির্দেশ করেছে যে যতজন যারা অপরাধী, তাদেরকে কিন্তু তুমি আমার কাছে আসতে দিও না। তাদেরকে তাদেরকে তো আগে তো ঠিক হতে হবে, তাদের ভুলভাল কাজ করব, ভগবানের ধামে গিয়ে ওখানে সব গন্ডগোল করে দেব? আমরা কি আমাদের নিজেদের বাড়িতে কোনো চোর ছ্যাচরকে ঢুকতে দেব? আয় আয় আয়, চোর ছ্যাচর হলে কি হবে? আমি তো বৈষ্ণব, আয় তুই আমার বাড়িতে থাক, ভালো করে চুরি কর, তুই ভালো থাক বাবা। কখনো কি আমরা এটা করতে দেব? না, দেব না। তাহলে আমরা নিজেরা যদি চোর ছ্যাচর হই, ভগবান কেন আমাদের নিজেদের ধামে আসতে দেবে? তো যতক্ষণ আমরা সেই চোর ছ্যাচরামোর থেকে বেরোচ্ছি না, চুরি করা, এই এই বদমাইশি করা, এই প্রবৃত্তিগুলোর থেকে যতক্ষণ আমরা পুরোপুরি বেরিয়ে সেইখানে যাওয়ার যোগ্যতা ইয়ে করছি না, ততক্ষণ আমরা সেখানে যেতে পারবো না। আর সেই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? এটা দেখার দায়িত্ব যে কেউ যোগ্য হয়েছে কি না, এটা কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? মা দুর্গাকে। এবার আমরা বোকার মতন কি করি, সেই মা দুর্গার কাছে গিয়ে ওই জিনিসগুলোই চাই, যেটা দিয়ে প্রুভ হয়ে যায় যে আমরা এখনো সেই চোর ছ্যাচরি আছি। আমরা এখনো সেই চুরি করা ছ্যাচরামি করা থেকে যে বেরোয়নি, এটা প্রুভ করে দিই আমরা। হে মা, আমাকে ভালো সন্তান দাও। হে মা, আমার সন্তান যাতে ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করে, ভালো বউ আনে, ভালো বর পায়। হ্যাঁ, অথবা যদি কেউ যদি কারোর ছেলে থাকে, তখন সে চায় ভালো বৌমা হোক, সেই বৌমা এসে আমার খুব ভালো করে সেবা করুক। আবার যদি কেউ আবার যদি কারোর বাড়িতে মেয়ে হয়, তখন সে বলে যে আমার মেয়ের যাতে খুব ভালো জামাই হোক, খুব ভালো করে আমার মেয়েটাকে রাখুক, কোনোদিন কোনো কাজ না করাক, মেয়ে গিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকুক, শাশুড়ি সব কাজ করুক। অনেক। তো যে যেই জায়গায়, সেই জায়গার থেকে তারা এখনো এইসবই ভেবে যাচ্ছে। এর ওপরে আর কেউ ভাবতে পারছে না যে এর বাইরেও যে আরো কিছু আছে, সেটা আমরা আর ভাবতে চাই না, জানি না। এই যে রতিকা মাতাজি, রতিকা মাতাজি
একটা কথাতেই আছে যে সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। রতিকা মাতাজি সরল ভাবে যে কথাটা বললেন, যে এই জ্ঞানটা তো আমি জানতামই না, প্রথমবার শুনছি রিনা মাতাজির কাছ থেকে শুনে এই এই যে ইন্সপায়ার হয়েছে, এইটা হচ্ছে সরলতা। আর এই গুণটা ভগবানকে খুব কিন্তু প্লিজ করে, যে সরল ভাবে কথাটা জ্ঞানটা নিতে পারছে, এটাতে ভগবান খুব আনন্দ পায়। আর এখানে শুধু রতিকা মাতাজি না, প্রত্যেকেই, রিয়া মাতাজি, আমি রিনা মাতাজির কাছ থেকে আপনাদের ব্যাপারে শুনেছি। আর রিনা মাতাজি অলওয়েজ আপনাদের সবসময় মানে খুব প্রেজ করে। আর আমি যা শুনেছি সেটা দিয়ে এটা ডেফিনেটলি বুঝেছি, আপনারা প্রত্যেকেই প্রচন্ড সরল, সিম্পলিসিটি, প্রত্যেকের মধ্যে এই গুণটা আছে, যেই কারণে আমরা আজকে এখানে জড়ো হয়ে এই যে ভগবানের কথা শুনছি। হতে পারে আমরা এখনো কিন্তু সেই জায়গায় নেই, হতে পারে আমরা এখনো চা ছাড়তে পারছি না, হতে পারে আমরা এখনো মানে মাছ মাংস ছাড়তে পারিনি, কিন্তু আমরা যে তাও প্রত্যেকবার এই কথাটা শোনার পরেও যে আমরা আসছি ভগবানের কথা শুনতে, এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে ভগবানের কৃপা কিন্তু আমাদের উপরে আসছে। কোনো না কোনো একটা সময় আসবে যখন আমরা এই শরীরেই এই মাছ মাংস, এই নিরামিষ আমিষ আহার বর্জন করতে পারবো, কিন্তু নিজের ভেতরে সেই ইচ্ছেটা থাকা উচিত। ইচ্ছেটাই যদি না থাকে তাহলে সেটা কখনোই হবে না, কিন্তু সেই ইচ্ছেটা প্রবল ইচ্ছে থাকা উচিত যে কৃষ্ণা, এতদিন তো আমি জানতামই না, প্রচুর ভুল করেছি, প্রচুর অপরাধ করেছি, জীব হত্যা করেছি, এখনো করছি, কিন্তু আমি আপনার কাছে মন থেকে এই প্রার্থনাটা করছি যে আপনি কৃপা করুন যাতে আমি সেই রকম ভক্ত হতে পারি যেটা আপনি চান, যে আপনার প্রত্যেকটা সন্তান যেই রকম মানে আপনি যেরকম চান, যে একটা বাবা মায়ের কিরকম ইচ্ছা হবে যে আমার সন্তান কিরকম হোক, সেরকম ভগবানেরও ইচ্ছে যে আমার প্রত্যেকটি সন্তান যাতে এরকম হয়, সেই রকম সন্তান যাতে আমি হতে পারি আপনার। এই প্রার্থনাটা মনে প্রাণে একদম করা উচিত, প্রত্যেক দিন করা উচিত। হতে পারে মাছ মাংসই খাচ্ছি, খাওয়ার সময় বলা উচিত ভগবান আজকেও মুখে ঢোকাচ্ছি, আজকেও পেটে ঢোকাচ্ছি। আপনি প্লিজ চাইলে আজ থেকেই বন্ধ করে দিন, কাল থেকে বন্ধ করে দিন, কৃপা করুন যাতে বন্ধ করতে পারি, কৃপা করুন যাতে আমি আপনার শুদ্ধ ভক্ত হতে পারি। এই প্রেয়ারটা যাতে আমরা না ভুলে যাই, এইটা মনে থাকবে সবার। এই প্রার্থনাটা যাতে আমরা করতে পারি যে ভগবান আমি আপনার শুদ্ধ ভক্ত হতে চাই, আমি আপনার শুদ্ধ ভক্ত হতে চাই। বারে বারে এই কথাটা ভগবানকে বলা, কৃষ্ণ আমি আপনার শুদ্ধ ভক্ত হতে চাই। আর আরো বেশি আমাদের বলা উচিত শিল প্রভুপাদকে, কারণ ভগবানের থেকে আরো দয়াময়, আরো কৃপাময় হয় তাদের শুদ্ধ ভক্তরা। আমাদের শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করা উচিত যে প্রভুপাদ আমি শুদ্ধ ভক্ত হতে চাই, আমি আর জন্ম নিতে চাই না। কারা কারা আবার জন্ম নিতে চায় একটু হাত তুলে বলুন তো, আবার কারা কারা আবার জন্ম নিতে চায়? রথিকা মাতাজি তো হাত তুলছে না, কিন্তু পাশে আমি দেখছি তুমি আবার জন্ম নিতে চাও। ওটা আমার ছেলে মাতাজি। আচ্ছা, তুমি কি আবার জন্ম নিতে চাও? হাত তুলছো। তুমি এখনো ইয়াং, তো তাই তুমি এখনো জানো না যে পদম পদম ইয়াত বিপদম। তুমি তুমি এখনো অনেক ইয়াং, তুমি লাইফে এখন অনেক এক্সপিরিয়েন্স তোমার বাকি। যখন তুমি সব এক্সপিরিয়েন্স করে নেবে তখন তুমি বুঝতে পারবে, তখন তোমার এই কথাগুলো মনে থাকবে, এটা তুমি গ্যারেন্টিড লিখে নিও। আর তখন তুমি রিয়েলি ভগবানের একদম শুদ্ধ ভক্ত হওয়ার দিকে এগোতেও পারবে, এটা তোমার উপরে এই কৃপা থাকবে। শিল প্রভুপাদের কথা শুনছো তুমি, শিল প্রভুপাদ কাউকে মানে সাফার করতে দেবে না, শিল প্রভুপাদ কাউকে সাফার করতে দেবে না, যে একবার শিল প্রভুপাদের কথা শুনবে সে কৃপা পাবে। তো আচ্ছা, এবার আমরা কন্টিনিউ করি। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে, শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত, বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে জড় সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার ফলেই প্রতিটি মানুষ সুখী হতে পারবে।
তারা জানে না যে এই জড়া প্রকৃতি বা ভগবানের বহিরঙ্গা শক্তি অত্যন্ত প্রবল, যেহেতু প্রতিটি জীবই জড়া প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ। আচ্ছা মাতাজি, এখানে একটু পজ। এই যে আচ্ছা, রতিকা মাতাজি, ওর নাম কি? তোমার নাম কি? আমার নাম তমাল অধিকারী। শুনতে পেলাম না। তমাল অধিকারী। তমাল? হ্যাঁ, বাহ। তমাল হচ্ছে তমাল কৃষ্ণ। কৃষ্ণার গায়ের রং। হ্যাঁ। আচ্ছা, ওদের এই জন্ম সময় ধরে সেই অক্ষরে নাম খুব ভালো, জন্ম দারুণ। আমার দু ছেলেরই। তো এইখানে দেখো তমাল, শিল প্রভুপাদ এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। রিনা মাতাজি আরেকবার একটু আস্তে আস্তে জোরে পড়ুন, মানে জোরে আর মানে স্লো, নট ফাস্ট কিন্তু লাউড। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে, ওইখান থেকে। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে, শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত, বহিরঙ্গা প্রকৃতি বিভ্রান্ত হচ্ছে হয়ে এই মায়া দেবী, মা দুর্গা। এই মায়া দেবী হচ্ছে বহিরঙ্গ প্রকৃতি কৃষ্ণার। বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে জড় সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার ফলেই প্রতিটি মানুষ সুখী হতে পারবে। হুম। তারা তো জানে না। সবাই কি মনে করে যে আমি যদি ভালো করে একটা জব করি, অনেক হাই আর্নিং জব, আমার কাছে যদি সব লাক্সারিজ থাকে, তাহলে পরে আমি সুখী হতে পারবো। এটাই কিন্তু সাধারণ জীবের মানে থট প্রসেস। সাধারণ বলতে আমি নিজেও খুব সাধারণ, আমি অতি সাধারণ, আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এমন না যে তুমি কোনো আলাদা, এটা জাস্ট শিল প্রভুপাদ বলছে বলে আমি। এটা হচ্ছে দেখো, এই যে তুমি প্রভুপাদের কথা শুনতে বসেছো, প্রভুপাদ কিন্তু ডাইরেক্টলি কথা বলে নিজের বইয়ের মাধ্যমে। প্রভুপাদ কিন্তু ডাইরেক্ট ওয়ান অন ওয়ান কথা, তুমি আমরা এইমাত্র কথা বললাম, আর শিলা প্রভুপাদ দেখো, প্রভুপাদের কথার মধ্যে এটা চলে এলো। তো আমরা মনে করি যে আমাদের কাছে যদি সব লাক্সারিজ থাকে, অনেক আহ, অনেক রিচ যদি আমরা হই, অনেক টাকা পয়সা আমাদের কাছে আছে, তাহলে পরে আমরা সুখী হব। কিন্তু একজন একজন যার কাছে সব টাকা পয়সা আছে, সব লাক্সারিজ আছে, ইভেন তার রিলেটিভসও আছে, ঠিক আছে, তার মানে যাকে সে খুব ভালোবাসে সেই সব রিলেটিভস আছে, কিন্তু ওয়ান ফাইন ডে ধরা পড়ে যে তার এমন একটা রোগ আছে, টার্মিনাল ইলনেস, ঠিক আছে, অ্যান্ড দ্যাট সেই মানুষটার কাছে শুধু কিছু দিন আছে বাঁচার জন্য, শুধু কিছু মাস আছে বাঁচার জন্য। তখন কি তার মনে হবে যে বাও, আমার কাছে তো সব আছে, একটা একটা দারুণ বিছানা, রিমোট কন্ট্রোল ওয়ালা বিছানা, আমি যখন শোবো আমার যেই টেম্পারেচারটা ভালো লাগে সেরকম বিছানার টেম্পারেচার হবে, রুমের টেম্পারেচার হবে, গায়ে দেওয়ার ভালো ব্ল্যাঙ্কেট আছে, কম্বল আছে, সব আছে, কিন্তু তখন কি আর তার সুখ, মনের সুখ হবে? না সে নিজে সুখী হতে পারবে, না তার রিলেটিভ সুখী হতে পারবে। আর এইটা এইটা এমন না যে কোনো এক্সাম্পল দেওয়ার জন্য, এইটা এটা এত কমন একটা জিনিস, তাও লোকে বুঝতে পারে না যে শুধুমাত্র আহ, শুধুমাত্র মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে আমরা সুখী হতে পারি না। তো আর ম্যাটেরিয়াল জিনিস তো একটা, মাতাজি আগে পড়ুন, এর মধ্যে আরো শিল প্রভুপাদ ইম্পর্টেন্ট জিনিস বলছেন। তারা জানে না যে তারা জানে না যে এই জড়া প্রকৃতি বা ভগবানের বহিরঙ্গা শক্তি অত্যন্ত প্রবল, যেহেতু প্রতিটি জীবই জড়া প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, এটার মানে কি, এটা কৃষ্ণা এই ভগবদ গীতাতে যখন আমরা শ্লোকে যাব তখন কৃষ্ণা একদম ক্লিয়ারলি এই জিনিসগুলো বোঝাবে, কিন্তু এইখানে শিল প্রভুপাদ আগেই সবকিছু বলে দিচ্ছেন। যেহেতু প্রতিটি জীবের জড়া প্রকৃতির কঠিন নিয়মের আবদ্ধে, সরি কি, বন্ধনে আবদ্ধ। তো আমরা ভাবছি যে আমরা কন্ট্রোলার বা আমরা ডুয়ার। অনেক সময় আমাদের মনে হতে পারে যে যারা স্টুডেন্ট, তাদের মনে হয় যে আমি ভালো করে পড়াশোনা করেছি বলেই আমি ভালো মার্কস পেয়েছি,
আবার অনেক সময় বাবা মারা বলে বাচ্চাকে যে তুই ভালো করে পড়িসনি বলে ভালো মার্কস পাসনি, ঠিক আছে, মানে ভালো করে পড়েছিস বলে পেয়েছিস বা ভালো করে পড়িসনি বলে পাসনি। আসলে কিন্তু তা না। লজ অফ নেচার, এই যে জড়া প্রকৃতি, মায়া দেবী, এইগুলো সব কিন্তু ডিসাইডেড। আমরা কিন্তু নিজেদের ভাগ্য কিন্তু একেবারে নিয়ে আসি আমাদের আগের জন্মের, যত জন্ম নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা কর্ম নিয়ে আসছি। আর মায়া দেবী কিন্তু সেইভাবে মানে আহ গাধাকে, এটা এক্সাম্পল দিচ্ছি, যে গাধাকে কাজ করাবার জন্য তার চোখের সামনে একটা গাজর ঝুলিয়ে রাখা হয়, হ্যাঁ, ডান্ডা দিয়ে, ওরই গলায় বাঁধা, আর ডান্ডাটা দিয়ে গাজর ঝুলছে। গাধাটা ভাবছে আরো এক পা হাঁটলি গাজরটা পেয়ে যাব, তাই গাধাটা আবার এক পা হাঁটে, আবার এক পা হাঁটার পরে দেখছে আরেকটু দূরে, তখন আবার আরেক পা হাঁটে। তো গাধাটা মনে করছে যে গাজর আমি আমি 4 পা হাঁটলেই গাজরটা পাবো, কিন্তু আসলে কিন্তু ওই গাজরটা এক্স্যাক্টলি গাধার থেকে 4 পা দূরেই আছে। ও এক পা বাড়ালে ওইটাও এক পা বাড়বে, কারণ ওর গলাই তো বাধা সেটা। তো মায়া দেবী কিন্তু এইভাবেই মানে আমাদের কর্মের ফল যেইভাবে লেখা আছে সেই সেই জায়গা সেই আহ জায়গা অবধি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যা কিছু আমাদের জীবনে ঘটছে এইগুলো কিন্তু সব আমাদের ভাগ্যের রেখায় লেখা আছে। এমন না যে আমি কি, তার মানে কি আমি কিছুই করব না, বসে থাকবো না, না করলে তো সেটাও পাবো না, করতে তো হবেই। কিন্তু কেউ এই যদি কেউ মনে করে যে ভগবানের দরকার নেই, আমি এই এই ইয়েতেই খুব সুখী আছি, আমি এইটা করলে পরে আমি আরো সুখী হব বা ওইটা পেলেই সুখী হব, এইটাকে বলা হচ্ছে মায়া দেবীর প্রবল প্রভাবে আমরা একেবারে মানে অ্যাটাক হয়ে গেছি। তো আমাদেরকে সেই জায়গার থেকে বেরোতে হবে, সেই অ্যাটাকটাকে আমাদেরকে স্টপ করতে হবে। সেই জন্য এই ভগবদ গীতা যথাযথ। এবার রিনা মাতাজি আপনি কন্টিনিউ করুন। ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার ভ্রান্ত চেষ্টা করে, কিন্তু সেভাবে সে কোনোদিনই সুখী হতে পারে না। আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এটা হচ্ছে আমাদের মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃতর থেকে, সেটাই শিল প্রভুপাদ এখানে বোঝাচ্ছেন যে যখন আমরা নিজেদের ইন্দ্রিয়কে তৃপ্ত করবার জন্য কোনো কাজ করি, নিজের ইন্দ্রিয় তৃপ্ত মানে ফর এক্সাম্পল ইন্দ্রিয় কোন কোন, ইন্দ্রিয় কোনগুলোকে ইন্দ্রিয় বলে? চোখ, কান, নাক, মুখ, তারপরে আমাদের স্কিন, এই যে টাচ করা যেটা, এটা হচ্ছে, এইগুলোকে বলে ইন্দ্রিয়। তো অনেক সময় আহ যখন আমাদের শীত করছে তখন আমরা একটা শাল গায়ে দিই, একটা শল গায়ে দিই বা একটা সোয়েটার পরি, তা যাতে আমাদের বডিটা কভার্ড থাকে, তখন আমাদের মনে হয় যে বাহ বেশ আরাম লাগছে। আবার যখন গরম লাগে তখন আমরা একটু ফ্যানটা অন করি, এসি অন করি, মনে করছি যে বাহ এবার বেশ আরাম লাগছে। খিদে পেয়েছে, যেটা ইচ্ছে সেটা মুখে দিয়ে দিলাম, তখন মনে করি যে বাহ বেশ এবার পেটটা ভরলেও ভালো লাগছে। বা কিছু দেখতে ইচ্ছে করছে, বোর হয়ে যাচ্ছি, তখন আমরা টিভিটা চালিয়ে যা হোক একটা কিছু দেখলাম, বা ফোনের মধ্যে কোনো রিলস বা শর্টস দেখলাম বা কোনো মুভি দেখলাম, তখন আমরা মনে করছি বাহ বেশ মজা লাগছে। কিন্তু এইগুলোই হচ্ছে কিন্তু আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছি। আর এটাকে কি বলা হচ্ছে যে আত্মেন্দ্রিয় মানে নিজের আত্মা মানে নিজের ইন্দ্রিয়, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। এটাকে কিন্তু কাম বাসনা বলে। যখন আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার চেষ্টা করছি সেটাকেই কিন্তু কাম বাসনা। কাম বাসনা মানে এমন না যে যদি কোনো আহ ছেলে হয়, সে অন্য কোনো মেয়ের দিকে দেখছে একটা বাজে দৃষ্টিতে, সেটাকেই যে শুধু কাম বলে, বা কোনো মেয়ে কোনো ছেলেকে ওইভাবে দেখছে সেটাকেই শুধু কাম বলে তা না। কাম বাসনা মানেই হচ্ছে যে আমি নিজের ইন্দ্রিয়কে কিভাবে তৃপ্ত করি, নিজের ইচ্ছাটা কিভাবে পূরণ করি। কিন্তু
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যখন কেউ ভাবে যে আমি কৃষ্ণকে কিভাবে আনন্দ দিতে পারি, আমি হয়তো খাচ্ছি, খিদে পেয়েছে, খেতে তো হবেই, কিন্তু আমি ভগবানের প্রসাদ নেব। ভগবানের প্রসাদ মানে কি? বাড়িতে যা রান্না হয়েছে, অ্যাটলিস্ট ভাতটা তো কোনো, তার মধ্যে তো কোনো পেঁয়াজ রসুন বা তার মধ্যে তো আমরা মাছ মাংস ডিম ঢুকিয়ে বানাচ্ছি না। ভাতটা তো একেবারেই নিরামিষ। সেইটা আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি একটা তুলসী পাতা দিয়ে। আর খুব দৈন্যভাবে ভালোবাসা দিয়ে ভগবানের কাছে বলতে পারি যে ভগবান প্লিজ গ্রহণ করো, আমি শিল প্রভুপাদের বইতে শুনেছি, তাই প্লিজ আপনি গ্রহণ করুন। এইভাবে বললে শিল প্রভুপাদের নাম নিলে পরেই ভগবান গ্রহণ করে নেবেন। শিল প্রভুপাদ এমন ভগবানের প্রিয়, শিল প্রভুপাদের নাম নিয়ে তুমি যদি কোনো কাজ করো, তোমার সাথে স্বয়ং ভগবান আছে। তা বলে ভুলভাল কাজ শিল প্রভুপাদের নাম নিয়ে করলে ভগবান এসে তোমার কান মোলা দিয়ে তোমাকে ঠিক করে দেবে, তখনও ভগবান সাথে থাকবে। ভগবান প্রভুপাদের নাম নেওয়াতে ভগবান সাথ ছাড়বে না, কিন্তু যদি ভুল করি তাহলে সেটা ঠিকও করিয়ে দেবে। তো সেরকম এবার খিদে পেয়েছে, আমরা প্রসাদ পেলাম, আহ ভাত হতে পারে, অনেক কিছুই হয়, শুক্তো, এই ধরনের জিনিসগুলোতে আমরা পেঁয়াজ রসুনও মেশাচ্ছি না। তো এই ধরনের জিনিসও ভগবানকে নিবেদন করা যায়। কোনো রকম সেদ্ধ, আলুর ভর্তা, আলু সিদ্ধ বা উচ্ছে সিদ্ধ করলাম, এই ধরনের যেটা, সেইটাকেও আমরা ভগবানকে নিবেদন করতে পারি। তো যে রোজ বাড়িতে যা কিছু হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পারি যে কোন জিনিসটা ভগবানকে ভোগ লাগাতে পারি। বাঙালিদের বাড়িতে তো ভগবানের মানে নিবেদন মানে কি? নকুল দানা। ভগবান নকুল দানা খাক আর আমরা খাই মানে রাজভোগ খাই আমরা, আর ভগবান ওই নকুল দানাতেই সন্তুষ্ট থাক। তো কিন্তু তা না, ভক্তদের গৃহে ভক্তরা প্রতিদিন যা কিছু নিজেদের জন্য মানে যা কিছু রান্না করছে বাড়িতে, সেই প্রত্যেকটা জিনিস ভগবানকে ভোগ লাগানো হয়। ইভেন কি বিকেলবেলা তেল দিয়ে মুড়ি মাখা হচ্ছে, সেই মুড়ি মাখা পর্যন্ত ভগবানকে ভোগ লাগানো হচ্ছে, যে ভগবান মুড়িটা খাও, তুমি খাও, তারপরে আমরা তোমার প্রসাদ পাবো। এই হচ্ছে একটা ভক্তের লক্ষণ, এই হচ্ছে ভক্ত, যে আমি যা কিছু খাচ্ছি তার আগে ভগবান তুমি আগে খাও, তুমি গ্রহণ করো, তারপরে আমি খাও, তারপরে আমরা নেব। তো প্রসাদ, তারপরে কি দেখছি? তো অনেক কিছুই দেখতে পারি, কিন্তু তার জায়গায় যদি আমি ভগবানের কোনো, ভগবান রিলেটেড কিছু হয়তো দেখলাম, বা এমন কিছু দেখলাম যেটা হয়তো আমার ভগবানের প্রতি ভালোবাসাটা বাড়াতে পারছে, তাহলে সেটাই হচ্ছে মানে কৃষ্ণা কনসিয়াস, এই যে কৃষ্ণ ভাবনামৃত। তো যে কোনো জিনিস যেটা তোমার ভগবানের প্রতি ভালোবাসাটাকে বাড়াচ্ছে, আর ভগবান যে জিনিসগুলো বারণ করছে সেটা তুমি বর্জন করতে পারছো, দ্যাট ইজ কল্ড কৃষ্ণা কনসিয়াসনেস। সে হচ্ছে একজন ভক্ত। এটা বোঝাতে পারছি? সবাইকে জিজ্ঞেস করছি, যারা যারা। ঠিক আছে, তাহলে নেক্সট কেউ কি পড়তে চায় নাকি? আমি আবার রিনা মাতাজি কি পড়তে বলবো? আহ, দেখি আমি একবার কাউকে দেখতে পাচ্ছি কিনা। উম, হাত তুলেছে। হ্যাঁ, লতিকা মাতাজি হ্যান্ড রেজ করেছে। ঠিক আছে, আমি লতিকা মাতাজিকে তারপরে মোহনকে ইয়ে করছি। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটিই চান এবং তিনি তার দাবি করেন। ভগবদ গীতায় এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মাতাজি আপনি জগৎ, কোথায় পড়ছেন? আমাকে খুঁজতে হবে, আমি খুঁজে পাচ্ছি না। চেষ্টা এই যে করে। এই যে ভাবতে মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্ন ভাবে, এটা হয়ে গেল, তারপরে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি। আবার পড়বো। হ্যাঁ, আরেকবার মাতাজি। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটিই চান এবং তিনি তার দাবি করেন। ভগবদ গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে ভগবদ গীতার এই মূল ভাবটি শিক্ষা দিচ্ছে। এবং আমরা যেহেতু ভগবদ গীতা যথাযথের মূল ভাবটির পদার্থ করছি না, তাই যে সমস্ত মানুষ ভগবদ গীতা অধ্যয়ন করে ঐকান্তিক ভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত
আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। তাই আমরা আশা করি যে এই ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করি। হ্যাঁ, শিল প্রভুপাদ কত ইম্পর্টেন্ট একটা কথা বলছেন এখানে, যে অনেকজনই ভগবত গীতা পড়ে, অনেকজন শ্রীমদ্ ভাগবতম পড়ছে, অনেকজন চৈতন্য চরিতামৃত পড়ছে, অনেক রকম গ্রন্থ পড়ছে, অনেকজন তো আবার অনেক উপনিষদ পুরাণ মানে কত রকম না পড়ে। কিন্তু শিল প্রভুপাদ এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, যে এই মানে এই যে কৃষ্ণ কনসিয়াস যে মুভমেন্টটা, সেইখানে যখন কেউ জয়েন হচ্ছে, তার মধ্যে থেকে যদি একজনও কেউ শুদ্ধ ভক্ত হতে পারে, কেন শিল প্রভুপাদ বলছেন যে একজনও কেউ শুদ্ধ ভক্ত যদি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। কেন এটা শিল প্রভুপাদ বলছেন? কারণ শুদ্ধ ভক্ত হওয়া হচ্ছে মানে ইজি না। শুদ্ধ ভক্ত মানে হচ্ছে একজন যে পুরোপুরি নিজেকে ভগবানের কাছে সারেন্ডার করতে পেরেছে, যে পুরো মানে ভগবান যদি একটা কথা বলছে, সে সেটাকে অ্যাজ ইট ইজ ইমিডিয়েটলি সেটা ফলো করতে পারছে। আর সেটা কিভাবে বুঝবো? কারণ তার মধ্যে দৈন্য ভাব এসেছে। তো দৈন্য ভাব এসেছে সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার হচ্ছে যে যখন সে ভগবানের প্রতিনিধিকে গ্রহণ করতে পারছে। সেটা কিভাবে বুঝবো যে সে প্রতিনিধিকে গ্রহণ করতে পারছে কিনা? তার মানে হচ্ছে যে যে ভগবানের শুদ্ধ ভক্ত, তার কথা আমরা মানতে পারছি কিনা। কারণ ডাইরেক্টলি ভগবানের কথা মানা এত ইজি না। ভগবান তো এত কিছুই বলছে, এত কিছু করতে গেলে তো তাহলে তো হয়েই গেল। ওটা তো আর মানে এটা আমাদের জন্য সম্ভব না। তাই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনে আমরা কিভাবে এক একটা পা করে এগোতে পারি। এমন না যে একদিন এমন ভক্তি করলাম আর পরের দিন একেবারে তর্দমায় গিয়ে পড়লাম, তাহলে হবে না। আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। সবারই সবারই মানে ফ্যামিলি আছে, সবার রেসপন্সিবিলিটিস আছে, দায়িত্ব আছে, সবাই জব করছি, আমরা হয়তো সবাই চাকরি করছি না, কিন্তু বেশিরভাগ জনই আমরা নয় কোনো কলেজে পড়ছি, বা আমরা জব করছি, বা আমরা কোনো প্রফেশনে আছি। তো সবকিছু ব্যালেন্স করে কিভাবে চলতে পারি, তখন আমাদের দরকার হচ্ছে একজন বোনাফাইড গাইড বা মেন্টর। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা গাইড বা মেন্টর থাকা উচিত। তো যেরকম এখানে আপনারা যারা যারা রিনা মাতাজিকে চেনেন, রিনা মাতাজি আপনাদের মানে আপনাদের যদি কোনো ডাউট থাকে যে আচ্ছা আমি তো এখনো এই অবস্থা এইটাতে আছি, এইখানে আটকে আছি, কি করা যায়, তখন রিনা মাতাজি আপনার পরিস্থিতি অনুযায়ী, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে গাইড করবে। এবার যেরকম এখানে আহ, অনেকজনই আছে, আমি কারোর পার্টিকুলার নাম নিয়ে বলছি না, অনেকজনই আছে যারা ডিরেক্টলি আমার সাথে কানেক্টেড। তো তাদের যদি কখনো কোনো প্রবলেম হয়, তখন তারা ডিরেক্টলি আমাকে রিচ আউট করে যে আমার এই সমস্যা হচ্ছে, আমি এখানে আটকে আছি, বা এরকম আমার রুটিন, আমি কি করতে পারি, আমার কি করা উচিত, তখন আমি সেই অনুযায়ী তাকে ইয়ে করছি, গাইড করছি। তো নেসেসারি না যে আমাদের সবাইকে অমুকের সাথেই কানেক্ট হতে হবে বা তমুকের সাথেই কানেক্ট হতে হবে। যে যার সাথে কানেক্টেড আছে সেই চ্যানেলটাকে ধরে রাখা। আর যদি কারোর কোনো চ্যানেল নেই এখন অবধি, যদি এমন হয় যে না আমার কোনো গাইড বা কোনো কেউ এমন নেই যে আমাকে রাইট অ্যাডভাইস করতে পারবে, আবার অ্যাডভাইস কার থেকে নেব? এমন না যে আমি একটা প্রফেশনে আছি, আমি আমারই কোনো একটা কলিগের থেকে গাইডেন্স নিচ্ছি, সে অত ভক্তিপথেই নেই, সে আমাকে কি গাইড করবে, সে নিজেই হাবুডুবু খাচ্ছে। তো আমাদের গাইডেন্স কার থেকে নিতে হবে? যে নিজে ভক্তিপথে এসে যে নিজে এটা রিয়েলাইজ করতে পারছে, যারা প্রপারলি এই অনুশীলন করতে পারছে এই ভগবত কথা, যে অলরেডি বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, মানে একজন সৎ গুরুর আন্ডারে যার আহ দীক্ষা হয়ে গেছে বা হবে, মোর ইম্পর্টেন্টলি যে সে গ্রহণ করতে পেরেছে সদ্গুরুকে। সদ্গুরুকে, শুধু জাস্ট এনি গুরু না কিন্তু। কারণ আজকালকার দিনের প্রচুর গুরু নামে প্রচুর ভগবত না কি ধর্ম নামে যাহা কিছু চলে, আহ কথাটা আমার মনে পড়ছে না,
মানে সেটা হচ্ছে পরিপূর্ণ ছলে, মানে ধর্মের নামে যা ছল চলতে পারে সেটা আমাদের ধারণা নেই। ধর্ম বলে যে লোকজন কি না কি করছে, এটা ধর্ম, সেটা ধর্ম। তো এরকম কোনো গুরুর আন্ডারে না, সৎ গুরু। সৎ গুরু কিভাবে চিনবো সেটা আমরা আমরা যেরকম যেরকম এগোবো তখন। কিন্তু আমাদের সিম্পল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে যে শিল প্রভুপাদ হচ্ছেন একজন সৎ গুরু। শিল প্রভুপাদের যারা ডিসাইপল, বর্তমান যারা গুরুবর্গরা, ওনারা প্রত্যেকেই হচ্ছেন সদ্গুরু। কারণ তারা শিল প্রভুপাদের ইনস্ট্রাকশনস ফলো করে তারা এগোচ্ছেন। তাই জন্য নো ডাউট তারা হচ্ছেন একদম বোনাফাইড গুরু। তো এরকম ভাবে যে গুরুদেবের মানে শরণাগত হতে পেরেছে, সেরকম একজনের গাইডেন্সে আমাদের থাকা উচিত বা অ্যাডভাইসে থাকা উচিত। তাহলে আমরা নিজেরাও এই পথে এগোতে পারবো, তাহলে আমরা ভগবত ধাম ফিরতে পারি, আর তাহলে আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো। তো এইটা, আর এইটাই করা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। কারোর অ্যাডভাইস নেওয়াটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, কারণ তখনই আমাদের ফলস প্রাইড চলে আসে, অহংকার চলে আসে যে আমি তো এত বছর ধরে সংসার করেছি, আমাকে কি আবার আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে নাকি আমার কি করা উচিত না করা উচিত। তো এইটা হচ্ছে ফলস ইগো। তো আমাদের এইটা যখন আমরা সাইডে রেখে দৈন্যভাবে যে আমি সত্যিই জানি না, আমি সত্যিই জানি না এগুলো কিছু, আমি জানতে চাই, আমি এগোতে চাই, এই ফিলিংসটা যখন আসবে তখন আমরা এগোতে পারবো। নো ডাউট আমরা ডেফিনেটলি এগোতে পারবো তখন। তো এইখানে এইটা শেষ হচ্ছে। এবার আমরা মুখবন্ধ, তাই তো? এটা ঠিক রিড করেছি আমি মাতাজি? মুখবন্ধ তো, প্রিফেস। আচ্ছা, আজকে আমাদের 4:30 হয়ে গেছে। আমরা যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমরা একটু কোয়েশ্চেন্স নিই, না হলে পরে আমরা জাস্ট ফার্স্ট এই ওয়ার্ডসটা পড়ে স্টপ করব। কারোর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তারা হ্যান্ড রেজ করে। মোহন, প্রশ্ন নাকি রিডিং? ওকে, আচ্ছা আচ্ছা, স্টপ, আমরা ওয়েট করি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আমি কারোর হ্যান্ড রেজ তো দেখছি না। ঠিক আছে, যদি হ্যান্ড রেজ না থাকে তাহলে পরে মোহন এই ফার্স্ট এটা রিড করো, আর তারপর আমরা ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপা কদাময় দদাতি পদান্তিকাম। আমরা যখন আমাদের ক্লাস শুরু করি তখন আমি এই প্রার্থনাটা করি। এবার এটার মিনিংটা মোহন। অজ্ঞানতার গভীরতম অন্ধকার আমার জন্ম হয়েছিল ছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবিটকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। হুম, তো তার ওম, আচ্ছা, ওম আমরা স্টার্টিং এ ডিসকাস করলাম। ওম হচ্ছে কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ এটা ভগবদ গীতাতেও জানিয়েছে যে ঋগ্বেদে যে ওম শব্দটির যে উচ্চারণ হয়েছে, সিলেবল ওম, এটা আমি নিজে স্বয়ং, আমি মানে কৃষ্ণ স্বয়ং। তো সব মন্ত্র শুরু হচ্ছে ওম দিয়ে। ওম অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তো এটা কি? আহ অন্ধকার, এই ফার্স্ট ওয়ার্ডটা কি? অজ্ঞানতার অজ্ঞানতার। অজ্ঞানতার গভীরতম অন্ধকারে, মানে অজ্ঞানতা মানে কি? যখন আমরা জানি না যে আমাদের আসল স্বরূপ কি, আমাদের মেন আমাদের আইডেন্টিটিটা কি, যখন আমরা সেটা জানি না, সেটাকে বলছে অজ্ঞানতা। অনেকজন ভাবে যে অজ্ঞানতা বা ইগনোরেন্স মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের নলেজ না থাকা, এইটাকে আমরা ভাবি অজ্ঞানতা, যে এই নলেজটা তার নেই। কিন্তু আসল অজ্ঞানতা হচ্ছে যে আমরা প্রত্যেকেই ভাবছি, আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি কে, তখন আমি বলবো যে আমার নাম হচ্ছে সো অ্যান্ড সো, হ্যাঁ, বা
মোহনকে যদি কেউ জিজ্ঞেস করে মোহন তোমার নাম কি, ও বলবে মোহন। আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি? সো অ্যান্ড সো। তোমার মায়ের নাম কি? সো অ্যান্ড সো। তো আমরা প্রত্যেকেই ভাবছি যে এইটাই আমাদের আইডেন্টিটি, যে আমি হচ্ছি এই বাবা মায়ের সন্তান, আমি এখানে থাকি, আমি এটা পড়াশোনা করি, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি। বা যে যে জায়গায় আছে, যে চাকরি করছে, বা যে যার অলরেডি বিয়ে হয়ে গেছে, তো আমরা এই আইডেন্টিটি গুলোকেই ধরে থাকি আর ভাবছি যে আমরা এইটাই আমাদের আইডেন্টিটি, এর বাইরে আমরা কিছু জানি না। এইটা হচ্ছে অজ্ঞানতা, এটা হচ্ছে ইগনোরেন্স। অ্যাকচুয়াল আমাদের আইডেন্টিটি কিন্তু এইটা কোনোটাই না। এরকম আমরা বহু বহু জন্ম নিয়েছি, মানে বহুত গর্ভে আমরা এসেছি, আর সেই গর্ভের থেকে জন্ম নিয়েছি। হতে পারে সেটা মানুষ, মানে আমাদের মা যে ছিল সেটা হতে পারে একটা মনুষ্য, মানে যোনিতে জন্ম নিয়েছি। বা যদি কুকুর বিড়ালের যোনিতে যখন জন্ম নিয়েছিলাম, তখন আমার সাথে আরো 5-6টা কারণ কুকুর বিড়ালে তো কত কত তো একসাথে বাচ্চা করে, তো জন্ম দেয়। তো তখন আমরা কতগুলো একসাথে ভাই বোন ছিলাম। তো এরকম এরকম ভাবে আবার কুকুর বিড়াল তো তাও ঠিক, কেঁচো বা মাছ, এই জনিতে তো আরো কোটি কোটি, তারা তো একসাথে কত কত ল্যাক্স অফ ডিম ডিম পারছে। সেই ডিমের মধ্যে কিছু কিছু ডিম থেকে মানে আহ, ওই মাছ বেরোচ্ছে। সব ডিম তো আর তারা তো সবাই তো জীবিত থাকে না। তো এইটা হচ্ছে অজ্ঞানতা। ওই মাছ ভাবছে যে এইটা ছাড়া আমার আর কিছু জানা নেই, মানুষও সেটাই ভাবছে যে এইটা ছাড়া আমার আর কিছু জানা নেই, কুকুরও তাই ভাবছে এটা ছাড়া আমার আর কিছু জানা নেই। কুকুর ভাবছে তার ধর্মই হচ্ছে যে ভৌ ভৌ করা, তার ফ্যামিলিকে রক্ষা করা, এটাই তার ধর্ম। এবার মানুষও সেটাই ভাবছে, তার মানে হচ্ছে সে অজ্ঞানতায় আছে। তো অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিকা, তো ঠিক পড়ছি তো আমি? আলোক বর্তিকা। তো মানে আমার গুরুদেব, গুরুদেব বলতে এবার আজকালকার একটা ট্রেন্ড হচ্ছে, যেরকম আমি মিউজিক শেখাই, তো আমি ক্লাসিক্যাল ভোকালিস্ট। তো আমার যারা স্টুডেন্টস, ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ডে আমার স্টুডেন্টস আছে, তারা অনলাইন করছে। তো ট্রেন্ড হচ্ছে যে তারা আমাকেও গুরু বলছে, মাই মিউজিক গুরু। হ্যাঁ, আমরা অনেক সময় হয়তো কোনো যোগা শিখছি, তখন তখন আমরা বলি মাই যোগা গুরু। তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা যাকে তাকে গুরু বলছি। কিন্তু গুরু ওয়ার্ড, এই শব্দটার অর্থ এত সহজ না, এটা অনেক ভারী শব্দ। গু মানে আমরা জানি কি, গু মানে আমরা যেটা জানি এটাই অর্থটা গুয়ের, অন্ধকার। গু মানে এমন না যে আমরা যেটা গু জানি আর এই গুয়ের অর্থ কোনো আলাদা, তা না, এটা একই। রু মানে হচ্ছে যে সেই অন্ধকার, সেই নোংরা জায়গার থেকে যে আমাকে বের করতে পারবে। আমি অনেক ভারী, আমি সেখানেই ঢুকে থাকতে চাই, সেখান থেকে বেরোতে চাই না, ভালো লাগে না বেরোতে। কিন্তু যে আমাকে সেইখান থেকে টেনে বের করতে হবে পারে, সে হচ্ছে গুরু। হ্যাঁ, তো সেই গুরু এসে আমাকে জ্ঞান দিল যে আমার আসল পরিচয় কি। আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমি এত জন্মের পর থেকে কি করে যাচ্ছিলাম, মায়ার সেবা করে যাচ্ছিলাম। কিন্তু গুরুদেব এসে আমার চোখ খুলেছে, জ্ঞানাঞ্জন শলাকায়। তো আমার অঞ্জন, এই চোখ, সে আমার খুলেছে জ্ঞান দিয়ে আমার চক্ষু খুলেছে সে গুরুদেব, সেই গুরুদেব। তো আহ, আলোকিত দিয়ে আমার চক্ষু উন্মিলিত, উন্মিলিত মানে খোলা, খুলেছে, উন্মিলিত করেছেন। তাকে আমার শাশ্বত প্রণতি নিবেদন করি। ঠিক পড়েছে এটা? হ্যাঁ। আচ্ছা, তাকে আমার শাশ্বত প্রণতি করি। তো চক্ষুর উন্মিলিতম না, তো এখানে ওপরে যেটা বলছে আহ শ্রী শ্রী গুরবে নমঃ। নমঃ মানে হচ্ছে নমঃ, মহ মানে হচ্ছে আমি নিজের কথা বলছি, নমঃ মানে হচ্ছে আমি আর নিজের কন্ট্রোলার না, আমি নিজেকে আপনার চরণে নিবেদন করে দিচ্ছি, নমঃ। তো আমি নিজেকে আপনার চরণে নিবেদন করছি, মানে কি এবার আপনি যেরকম বলবেন সেরকম ভাবেই আমি চলবো, কারণ আপনি আমার চোখ খুলে আমাকে জ্ঞান দিয়েছেন। এতদিন আমি অজ্ঞানতার অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, আর জানতামও না যে হাবুডুবু খাচ্ছি, ভাবছিলাম যে খুব ভালোই আছি। তারপরে যখন মায়া যখন চড় মারা শুরু করেছে, তখন বুঝেছি ও বাবা কোথায় আছি আমি।
তো তো যতক্ষণ কেউ মায়াদেবীর চড় খাচ্ছে না, মায়াদেবী ওয়েট করে আছে, কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে হাত ধরে ধরে নিয়ে আসছে, আসো আসো আসো। তখন আমাদের মনে হচ্ছে হা হা, একেবারে পদ্ম ফুলের পাতার উপরে পা রাখছি, গোলাপের পাতার উপরে পা রেখে রেখে যাচ্ছি। কোন সময় যে সেই গোলাপের পাতার তলায় এমন একটা খাই, সেখানে কাঁটা দিয়ে ভরা, যখন সেইখানে আমরা ঢুকবো আর পড়বো, যখন কাঁটাগুলো গায়ের মধ্যে ঢুকবে, চোখে ঢুকে যাবে, তখন আমাদের সেই জ্ঞান হবে যে আমি কি করছি, কোথায় আছি। তো সেই জায়গার থেকে আমাদের এই সদ্গুরু আমাদেরকে বের করে নিয়ে আসছে। আচ্ছা মোহন, কন্টিনিউ করো, ওই যে সেকেন্ড প্যারাগ্রাফটা ওইটুকি, তারপর আমরা স্টপ করবো। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্যে এই জগতে স্থাপনা করেছেন, তিনি কবে আমাকে তার শ্রীপাদ পদ্ম আশ্রয় প্রদান করবেন? তোমাকে অলরেডি করিয়ে দিয়েছে। মাতাজি সাউন্ড আসছে না, মিউট হয়ে গেছে। এখন হ্যাঁ, তা আমি বলছি যে যাই হোক, হয়তো গুরু কৃষ্ণার ইচ্ছে নেই যে আমি যে কথাটা বলছিলাম সেটা সবাই শুনতে পারুক, তাই জন্য আমরা তাহলে সেই কথাটা ক্যান্সেল করে দিই। তো শিল রূপ গোস্বামী প্রভুপাদ, শিল রূপ গোস্বামী কে? আমরা সবাই শ্রীমতী রাধা রানীর নাম শুনেছি। শ্রীমতী রাধা রানীর যিনি মঞ্জুরি, ফার্স্ট ইম্পর্টেন্ট প্রাইম মঞ্জুরি যিনি, তিনি হচ্ছেন রূপ মঞ্জুরি, আর উনি আবির্ভূত হন রূপ গোস্বামী। তো উনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ডিসাইপল। তো শিল রূপ গোস্বামী প্রভুপাদ, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কে? উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহে অন্য। মানে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধা রানীর কম্বাইন্ড ফর্ম। রাধা রানী আর কৃষ্ণার থেকে রাধা রানী আর কৃষ্ণা কিন্তু অভিন্ন নয়। অনেক সময় আমরা মনে করি যে আমরা শুধু কৃষ্ণারই পুজো করব, তো এটা ভুল। রাধা রানী আর কৃষ্ণা সবসময় একসাথে থাকেন, আর ওনারা কিন্তু আলাদা না, একই। মেল ফর্মে কৃষ্ণা, ফিমেল ফর্মে রাধা রানী। তো তারা কম্বাইন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। আর মহাপ্রভুর ইচ্ছা ছিল যে শ্রী মানে রূপমঞ্জুরি উনি এসে যাতে মহাপ্রভুর এই যে মিশনটা সেখানে উনি অ্যাসিস্ট করেন। তাই জন্য শিল রূপ গোস্বামী প্রভুপাদ তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমি মানে এখানে শিল প্রভুপাদ উনি প্রার্থনা করছেন যে আমি তার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো। শিল প্রভুপাদ তো পিওর ডিভোটি। অ্যাকচুয়ালি এইটা আমাদের এই মন্ত্র, এই যে মন্ত্রটা, প্রণাম মন্ত্রটা, এইটা এটা সবসময় করা হয়। এটা এটা কার লেখা এটা আমার মনে পড়ছে না, এটা আমি হয়তো মানে আমার মনে পড়ছে না এখন, কিন্তু তো এই মন্ত্রটা আমরা সবসময় করি। আমরা যখনই আমরা কোনো ভগবত কথা শুরু করি তার আগে আমরা মহাপ্রভু এবং যে গুরু পরম্পরা ওনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করি। তো এখানে শিল প্রভুপাদ এই প্রণাম মন্ত্র করে উনি এটা আশীর্বাদ মানে কি বলেন, উনি আশীর্বাদ চাইছেন। আর উনি বলছেন আমি তার শ্রী পাদ পদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো। তার বলতে মহাপ্রভুর বা কৃষ্ণের, ওনার পাদ পদ্মে আশ্রয় লাভ কবে করতে পারবো। তো যখনই আমরা কোনো ভগবত কথা শুরু করি তখন আমরাও এই চেতনা দিয়েই শুরু করি যে আমরা কবে লাভ করতে পারবো। হতে পারে যে আমি কথাগুলো বলছি, কিন্তু এমন না যে আমি পারফেক্ট, আমিও অনেক জায়গায় স্ট্রাগল করছি। সেরকমই আমরা প্রত্যেকেই যে মানে আমাদের নিজেদের জায়গায় হয়তো কোথাও না কোথাও স্ট্রাগল করছি, কিন্তু আমরা প্রত্যেকেই যাতে শুদ্ধ ভক্তির দিকে এগোতে পারি
সেইটার জন্য যেটা করা উচিত, যেই চেষ্টাগুলো করা উচিত, যে গাইডেন্সটা নিতে পারি আমরা, সেইটুকু যাতে আমরা করি, তাহলে পরে আমরা সেফ, তাহলে পরে আমরা আমাদের গোলে পৌঁছতে পারবো। এমন না যে আমাদের একদিনই ঝাঁপ মেরে পিওর ডিভোটি হয়ে যেতে হবে, সেটা সম্ভবও না, আর করার দরকারও নেই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি হয়ে এগোতে হবে। তো এই ইয়েতে আমরা স্টপ করব, আমরা নেক্সট মন্ত্রগুলো পরের বার নেব, আর তারপর আমরা স্টার্ট করব। ঠিক আছে, আজকের জন্য আমরা এখানেই স্টপ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভ্যয়েব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। शिला गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीमद् भगवद गीता की जय। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে হ্যান্ড রেজ করে বলতে পারে, অথবা সবাই আনমিউট করে আপনারা জোরে হরি বল বলে আমাকে আশীর্বাদ করুন। দাদা হরি হরি বল। বল।